খালেদা জিয়ার শারীরিক অবস্থার খবরাখবর নিয়ে আমাদের সাথে এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল হক। শফিকুল, কখন নাগাদ বিএনপি চেয়ারপারসনের যাওয়ার সম্ভাবনা রয়েছে সেই বিষয়ে কিছু জানতে পেরেছেন কিনা এবং শারীরিক বর্তমান কি অবস্থা ডক্টররা কিছু বলেছেন কিনা? নুসরাত, শুরুতেই বলে রাখি, সব ধরনের প্রস্তুতি হাসপাতাল থেকে মেডিকেল বোর্ডের পক্ষ থেকে এরই মধ্যে নেওয়া হয়েছে এবং আমরা এখন পর্যন্ত যে খবর আমাদের কাছে এসেছে, শুক্রবার ভোর রাত 4টা থেকে ভোর 6টার মধ্যে কোনো এক সময় হয়তো কাতারের আমিরের পাঠানো যে এয়ার অ্যাম্বুলেন্স, সেই এয়ার অ্যাম্বুলেন্সে করে বেগম খালেদা জিয়াকে লন্ডনের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে, এমন খবর আমাদের কাছে। এটি সবশেষ খবর। তবে যেই এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে নেওয়া হবে, সেই এয়ার অ্যাম্বুলেন্সটি এখনও বাংলাদেশের পথে রওনা করেনি বলে আমরা জানতে পেরেছি। তবে হয়তো অল্প কিছুক্ষণের মধ্যে সেটি বাংলাদেশের উদ্দেশ্যে রওনা করবে এবং সেটি এখানে দায়িত্বশীল যারা রয়েছেন তাদের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি, আজ রাত 12টা থেকে 2টার মধ্যে যে কোনো একটা সময় সেটি বাংলাদেশে এসে পৌঁছবে এবং সেটি পৌঁছানোর পর যেই আনুষ্ঠানিকতা রয়েছে সেগুলো শেষ করে বাংলাদেশ ছাড়তে বেগম খালেদা জিয়ার হয়তো আজকে ভোর রাত নাগাদ তাকে লন্ডনের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে। এটি আমাদের কাছে সবশেষ তথ্য। এবং তার শারীরিক অবস্থার কথা যেটি জিজ্ঞেস করলেন, ডাক্তার জাহিদ সংবাদ সম্মেলন করে যেটি জানাচ্ছিলেন যে গত 27 নভেম্বর থেকে বেগম খালেদা জিয়া সিসিউতে চিকিৎসাধীন রয়েছেন এই এভার কেয়ার হাসপাতালে এবং তার অবস্থা এর মাঝে বেশ কয়েকবার সংকটাপন্ন অবস্থার হয়েছে। তবে তারা মেডিকেল বোর্ড যেই সিদ্ধান্ত দিবে সেই সিদ্ধান্ত অনুযায়ী যেহেতু চিকিৎসা হচ্ছে, সেক্ষেত্রে মেডিকেল বোর্ডের অনুমতিতেই কিন্তু বেগম খালেদা জিয়াকে দেশের বাইরে নিয়ে যাওয়া হচ্ছে এবং এর আগে কিন্তু তার যে শারীরিক অবস্থা ছিল তাতে ফ্লাই করার মতো পরিস্থিতি তার ছিল না। সেক্ষেত্রে কিছুটা দেরিতে হলেও তাকে এই উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়া হচ্ছে এবং তার সফরসঙ্গী হিসেবে রিচার্ড বিলি সহ যুক্তরাজ্য থেকে যিনি বিশেষজ্ঞ চিকিৎসক যিনি এসেছেন, তিনি সহ আরও 14 জন সফরসঙ্গী তার রয়েছেন। এই কাতারের আমিরের পাঠানো যে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স, সেই এয়ার অ্যাম্বুলেন্সে করে তারা লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন। এদিক থেকে আমরা যে অবস্থা, দর্শক শফিকুল হক যুক্ত হয়েছিলেন এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে।